ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে কি হচ্ছে বাংলাদেশে? বেছে বেছে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। আর এই আবহে আগামীকাল আপনারা জানেন ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আসছেন। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর এটাই হবে দুদেশের মধ্যে প্রথম কূটনৈতিক পর্যায়ের বৈঠক। আর সেই বৈঠকের পর কি কড়া পদক্ষেপ নেয় ভারত, নজর রয়েছে সেদিকে। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন আমরা দেখা সাক্ষাৎ আমি বলছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্ত করুন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। এই মর্মেই বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। যেভাবে হিন্দুদের ওপর নিপীড়ন, লাগাতার অত্যাচার বাড়ছে এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে, আরো 1 মাস শুনানি পিছিয়ে গেছে, জানুয়ারি মাস অবধি তাকে জেলে থাকতে হবে। এবার বাংলাদেশ সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্তি করুন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠিতে এভাবেই আবেদন করলেও রামকৃষ্ণ মঠ ও মিশন। গোটা বিশ্ব জুড়ে যখন প্রতিবাদের ঝড়, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবার রামকৃষ্ণ মঠ ও মিশন তারা আবেদন জানালো বাংলাদেশ সরকারের কাছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এভাবেই তারা উদ্ধৃত করে লিখেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগার থেকে মুক্তি দান করুন। এভাবেই তারা আবেদন করেছেন। এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। বাংলাদেশে হিন্দু নিপীড়ন আর এবার নিন্দায় সরব ইমাম মুয়াজ্জিমদের সংগঠনের। সংখ্যালঘুদের নিরাপত্তার দায় সরকারের। ভারতে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়েছেন মোদি, সরব গবেষক। যদি সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার হয়, তার যদি ইন্ডেক্স হয়, তাহলে ভারতবর্ষ এখন সর্বোচ্চতম জায়গায় আছে। লজ্জায় আমাদের মাথা হেট করা দরকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা মানুষের। সংখ্যালঘুদেরকে কিরকম ভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হয় গত 10 বছরে দেখিয়ে ছেড়েছে। বাংলাদেশে কিছু হলো, সঙ্গে সঙ্গে এখানকার মুসলমানদের উপরে নানান রকম ভাবে সন্দেহ, আমরা এটার কিন্তু কড়া নিন্দা করি, এনে ফেলছি। আমরা জানি 2014-এর পর সংখ্যালঘুদের উপরে এই দেশে কি ধরনের হাতে ফিজিক্যালি সব ধরনের ভাবে মারার চেষ্টা করেছে। আমরা দেখেছি কীরকমভাবে একটা ঐতিহাসিক মনুমেন্টকে ধ্বংস করে সেখানে আজকে মন্দির হয়ে গেছে। আমরা দেখেছি কীরকমভাবে আজকে পার্সোনাল আইনে আমরা জানি যে ওয়াকফ অ্যাক্ট শুরু হয়েছে। এইটা আসলে পার্সোনাল যে ল আছে সেখানেই ঢুকে পড়ার চেষ্টা। ভারতবর্ষ থেকে মাদ্রাসা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।